বাঙালি হওয়ার সুবাদে ভর্তা ভাত তো আমাদের সবারই কম বেশি পছন্দ। আজকে আপনাদের জন্য তাই চলে এলাম দারুণ মজাদার এবং প্রায় মোটামুটি সবার বাসায় তৈরি হয় এরকম দুটি ভর্তা নিয়ে। আজকে প্রথমেই দেখাবো আলু ভর্তা। এটি আমার খুবই প্রিয় একটি ভর্তা। প্রথমেই আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে সেদ্ধ করে এইভাবে ভালোভাবে চটকে চটকে ভেঙে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং লবণ। এবারে পেঁয়াজ আর লবণটা একটু খুব ভালোভাবে কচলে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। এগুলোকে প্রথমে একটু যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে ফ্লেভারগুলো খুব ভালোভাবে ফুটে আসে। এ পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ এবং সরিষার তেল। এবারে এগুলোকে ভালোভাবে প্রথমে একটু মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা আপনারা বুঝে শুনে দিবেন। এই ভর্তা হয় না এমন কোনো বাঙালি বাড়ি খুঁজেই পাওয়া যাবে না। তাও আজকে আপনাদের সাথে এই মজাদার ভর্তাটা শেয়ার করছি। ভালোভাবে সব কিছু হাত দিয়ে চটকে চটকে মেখে নিলেই তৈরি দারুণ মজাদার আলুর ভর্তা। এই ভর্তাটি শুকনো মরিচ ভেজে করলেও দারুণ লাগে কিন্তু। এবারে আমি চলে এসেছি আমার দ্বিতীয় ভর্তার রেসিপি নিয়ে। সেটি হলো মজাদার শিম আলু ভর্তা। শিম আলু ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিন। এই ভর্তাটি তৈরিতে প্রথমেই শিম এবং আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে শিম এবং আলুকে খুব ভালোভাবে চটকে চটকে নিয়ে নিতে হবে। এ পর্যায়ে প্লেটে নিয়ে নিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ এবং কুচি করে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এই ভর্তাটিতেও কিন্তু শুকনো মরিচ ভাজা ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি কাঁচামরিচ দিয়েই তৈরি করছি। এবারে কিছুটা লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে প্রথমে খুব ভালোভাবে একটু চটকে চটকে নিয়ে নিতে হবে যেন এর ফ্লেভারগুলো পরবর্তীতে সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারে। দিয়ে দিলাম সরিষার তেল। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভর্তা তৈরির মূল উপকরণ হচ্ছে কিছুটা সরিষার তেল এবং অনেকখানি ভালোবাসা। হাতে চটকে চটকে এই ধরনের ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ হয়। আপনাদের কী মত আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালোভাবে শিম এবং আলুগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে। ঠিকমতো ভেঙে না নিলে মনে হয় যেন আসল স্বাদ পাওয়াই যায় না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। সব কিছু মিশিয়ে নিলেই তৈরি কিন্তু মজাদার শিম আলু ভর্তা। পাতে যদি থাকে এরকম মজাদার দুটি ভর্তা তাহলে তো নিমেষেই শেষ হয়ে যাবে প্লেটে থাকা ভাত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।